বন্ধুরা, ঘন্টার পর ঘন্টা নয়, মাত্র 10 মিনিটেই নরম স্পঞ্জি মিষ্টি পাউরুটি বানাতে পারবেন খুব সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণে, একদম নতুন কায়দায়। না লাগবে মাইক্রোওভেন ওটিজি, আর না তেলে ভাজতে হবে। আর রুটির কোয়ালিটি দেখে বুঝতেই পারছেন, একদম পারফেক্ট, পুরো দোকানের মতো হয়েছে। এইভাবে টাটকা ফ্রেশ পাউরুটি নিজের হাতে তৈরি করুন আর এনজয় করে খান। 100% গ্যারেন্টি, এইভাবে তৈরি করলে গ্যাস অম্বলের কোনো সম্ভাবনা থাকবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরি করার জন্য প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম। নিয়ে নিয়েছি হাফ কাপ হালকা গরম জল। এই জলটা একদম হালকা গরম হতে হবে, খুব বেশি যেন গরম না হয়, আবার যেন একদম ঠান্ডা না হয়। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। ড্রাই ইস্টের দাম একদমই বেশি নয়, এরকম ছোট একটা কৌটো কিনে রাখলে অনেকবার পাউরুটি তৈরি করতে পারবেন। ড্রাই ইস্ট দেওয়ার কারণে একদম দোকানের মতো যেমন ফ্লেভারটা আসবে, তেমনি নরম স্পঞ্জি আর ফ্লাফিও তৈরি হবে। এরপর আমি এটা চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি মাত্র 5 থেকে 7 মিনিটের জন্য। এবার 5-7 মিনিট পর দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা দেখুন ফুলে উঠবে। ইস্ট একটু কারেন্টে দেখে নেবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এরকম সুন্দর ফ্লাফি হয়ে উঠবে। আর এরকম যদি সুন্দর এটা তৈরি হয়, তাহলে বুঝবেন যে একদম পারফেক্টভাবে দোকানের মতন পাউরুটি আপনিও তৈরি করতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। নর্মাল যে কাপে আমরা চা খাই সেই কাপেরই 2 কাপ দেখুন ময়দা দিলাম। আর 2 কাপ ময়দার জন্য এখানে 1 চামচ ড্রাই ইস্ট এখানে দিয়েছি আমি। এরপর সুন্দর ফ্লেভারের জন্য, যাতে টেস্ট খুব ভালো আসে, তার জন্য 2 চামচ গুঁড়ো দুধ দিলাম আর অল্প করে একটু নুন দিয়ে দিলাম। এরপর দেখুন একটা চামচ দিয়ে আমি এভাবে নেড়েচেড়ে মেখে নেব। আর প্রথম অবস্থায় এভাবে একটা চামচ দিয়ে মেখে নিলে অনেক বেশি সুবিধা হবে, কারণ এই মিশ্রণটা অনেক আঠালো থাকে, হাতের মধ্যে আটকে যায় বা জড়িয়ে যায়। এরপরে বারে বারে অল্প অল্প করে হালকা গরম জল এখানে দিয়ে ময়দা মেখে নেব। যতটা পরিমাণে জল লাগবে ততটা পরিমাণে অল্প অল্প করে বারে বারে মিশিয়ে একটা ডো তৈরি করতে হবে। দেখুন বারে বারে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর ডোটা রেডি করে নিচ্ছি। একবারেই বেশি করে জল দিচ্ছি না। এভাবে মোটামুটি একটা ডোয়ের মতো যখন হয়ে আসবে, তখন দেখুন এখানে আমি নিয়েছি 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে মেল্ট করা বাটার এখানে দিতে পারেন। এখন দেখুন চামচটা সরিয়ে রেখে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর তেল দেওয়ার পরে এখানে আর কিন্তু হাতের মধ্যে মিশ্রণটা জড়িয়ে যাবে না। এখন হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। ময়দা যত সুন্দর মাখা হবে, রুটিও ততটা সুন্দর তৈরি হবে। আর এখানে সফট করে ডোটা তৈরি করতে হবে, তাহলে পাউরুটিও নরম তৈরি হবে। ডোটা যদি শক্ত করে তৈরি হয়, তাহলে কিন্তু পাউরুটিও শক্ত হয়ে যাবে। আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন ডোটা আমি কতটা নরম করে মেখেছি। ঠিক এরকমই নরম করে রেডি করে নিতে হবে। আর দেখুন খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিলাম। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন হাত দিয়ে ভালো করে গোল করে রেডি করে নিয়েছি। আর আমি কোনো রকম এটা রেস্টে রাখছি না। দেখুন সঙ্গে সঙ্গেই একদম পাউরুটি তৈরি করব। তাই এই রুটিটা তৈরি করার জন্য কোনো রকম ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হবে না। দেখুন আমি সঙ্গে সঙ্গেই এই ডোটাকে নিয়ে নিয়েছি, আর ওপরে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে এটা একটু ভালো করে তৈরি করে নিলাম। ওপর থেকে একটু চেপে চেপে ফ্ল্যাট করে দিয়েছি। আর একটা ছুরি দিয়ে দেখুন এখন কেটে নিচ্ছি। আমি এখানে 3 টুকরো করে কেটে নিচ্ছি। এখান থেকে 3টে পাউরুটি তৈরি হবে। আর বেশ ভালো বড় বড় সাইজের পাউরুটি এখান থেকে তৈরি হবে। একটা টুকরো দেখুন নিয়ে নিলাম, আর হাত দিয়ে এভাবে গোল করে তৈরি করে নিচ্ছি। দেখুন একদম গোল বলের মতো এটা তৈরি হবে। এভাবে অবশ্যই তৈরি করে নেবেন, দেখবেন পাউরুটির শেপ খুবই সুন্দর হবে। দেখুন একদম গোল বলের মতো করে তৈরি করে নিয়েছি।
এভাবেই আমি 3টে টুকরোকেই রেডি করে নেব। দেখুন 3টে টুকরোই আমি রেডি করে নিলাম। এরপর নিয়েছি স্টিলের বাটি। এরকম নর্মাল স্টিলের বাটি তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, তাই পাউরুটি তৈরি করার জন্য কোনো রকম মোল্ড কেনার প্রয়োজন হবে না। বাটির গায়ে দেখুন একটু আমি সাদা তেল এভাবে একটু ব্রাশ করে দিলাম। ব্রাশ না থাকলে হাত দিয়েই মাখিয়ে নেবেন, কোনো অসুবিধে নেই, যাতে পাউরুটি যখন তৈরি হয়ে যাবে এখান থেকে খুব ইজিলি বেরিয়ে আসবে। এরপর যে লেচিগুলো আমি তৈরি করে রেখেছিলাম একে একে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন দেখুন কতটা ছোট রয়েছে। এরপরে অবশ্যই এই ডোটাকে 10 মিনিট রেস্টে রাখতে হবে, তবেই কিন্তু দেখবেন একদম ফুলে উঠবে। আর যদি সুন্দরভাবে ফুলে ওঠে বাটিতে, তবেই কিন্তু পাউরুটিগুলো নরম স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। দেখুন 10 মিনিট আমি একটু রোদের মধ্যে রেখেছিলাম, একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে দেখুন বাটি একদম পুরো ভর্তি হয়ে গেছে, কত সুন্দরভাবে লেচিটা ফুলে উঠেছে। এভাবে ফুলিয়ে অবশ্যই নিতে হবে, তবেই কিন্তু স্পঞ্জি পাউরুটি তৈরি হবে। এরপরে সুন্দর যাতে কালার হয় তার জন্য আমি এখানে একটা ডিমের কুসুম ভালো করে দেখুন একটু ফেটিয়ে নিলাম। ওপর থেকে দেখুন ডিমের কুসুমটা এভাবে ব্রাশ করে দিচ্ছি। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করতে চাইবেন, আপনারা এখানে ঘন করে জাল দেওয়া চিনি মেশানো লিকুইড দুধ এভাবে একটু ব্রাশ করে দেবেন, তাহলেও দেখবেন রুটির ওপরে সুন্দর কালার আসবে। আর এরপরে আমি ওপর থেকে একটু সাদা তিল দেখুন দিয়ে দিচ্ছি। এতে যেমন দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে, তবে হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। দেখুন রুটিগুলো এখন একদম রেডি করে নিয়েছি। এরপরে এই রুটিগুলোকে বেক করতে হবে। এবার রুটিগুলো বেক করার জন্য দেখুন আমি এখানে প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু একদম 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। আর ঢাকনার যে সিটি আর গার্ডার থাকে সেটা আমি দেখুন খুলে রেখে দিয়েছি। এরপরে প্রেশার কুকারটা আমি চাপা দিয়ে মিনিট 3 খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম। আর ভেতরে দেখুন একটা দিয়ে দিয়েছি স্ট্যান্ড। এরপর একে একে রুটির বাটিগুলো আমি বসিয়ে দিচ্ছি। আর এই সময় প্রেশার কুকারটা প্রচণ্ড গরম, একটু সাবধানে বসাতে হবে। দেখুন আমি রুটিগুলো বসিয়ে দিচ্ছি, আর উপর থেকে দেখুন ঢাকনাটা আবারও আটকে দিলাম। এরপর লো ফ্লেমে মাত্র 10 মিনিট আমি বেক করে নেব। এটা যদি অন্য জায়গাতে তৈরি করা হতো তাহলে কিন্তু তৈরি হতে রুটিগুলো 30 থেকে 35 মিনিট সময় লেগে যেত, কিন্তু এভাবে যদি প্রেশার কুকারে তৈরি করেন তাহলে দেখবেন একদম 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। দেখুন 10 মিনিট আমি লো ফ্লেমে বেক করে নিয়েছি। আর এরপর দেখুন ঢাকনাটা খুলে নিলাম 10 মিনিট পর। আর রুটি দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দুর্দান্ত কালারও তৈরি হয়েছে। এভাবে প্রেশার কুকারে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর কালার আসে আর ভীষণ কম সময়ের মধ্যেও তৈরি করা যায়। আর রুটিগুলো দেখুন প্রেশার কুকারের ভেতর থেকে বার করে নেওয়ার সাথে সাথেই আমি এরকম গরম অবস্থায় একটু ওপর থেকে বাটার ব্রাশ করে দিলাম, যে এতে যেমন দেখতেও গ্লাসি লাগবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে, নরমও থাকবে। আর দেখতে তো কতটা দুর্দান্ত হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন। দেখুন সাইড থেকে এভাবে একটু ছুরি দিয়ে আমি কেটে নিলাম, আর কত ইজিলি দেখুন পাউরুটি বেরিয়ে এলো। আর বাটিটাও দেখুন কতটা সুন্দর পরিষ্কার রয়েছে। এভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন বা সকালের জল খাবারের জন্য কিন্তু রেডি করতে পারেন। আর চায়ের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর দেখুন কতটা যে নরম স্পঞ্জি তৈরি হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। আর একটু ভেঙে দেখাই, দেখুন ভেতরটা দেখুন দোকানের থেকে কোনো অংশে কম নয়। আমি বলবো দোকানের থেকে অনেক বেশি টেস্টি হবে। আর যেহেতু নিজের হাতে নিজের ঘরের ফ্রেশ উপকরণগুলো দিয়ে যদি এভাবে তৈরি করা যায়, এগুলো কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর, কোনো রকম শরীর খারাপের চান্স নেই।